বাজে এখন 3:10-15 মতো। আর রেডি হলাম, এখন যাচ্ছি মুভি দেখতে, স্ত্রী 2 দেখতে যাচ্ছি। এটা আমার আজকের আউটফিট। আর মেকআপ টেকআপ করে রেডি, প্রচণ্ড গরম লাগছে। শুভ একটা কাজে কাছেও আসবে, নিচে হর্ন দেবে, আমি নেমে পড়বো। তার আগে আমি লক ফকগুলো সব করে দিই। আদু ওর দাদা দাদির কাছে ঘুমাচ্ছে। যাই একটু মুভিটা দেখে আসি। বাইরে আজকে কি রোদ। এই যে জামাটা পরেছি না, এটা হচ্ছে নিয়েছিলাম পুরো লিনেনের, এটা একদম আর হেভি সফট মেটেরিয়াল। এটা হচ্ছে বাজার কলকাতা থেকে নিয়েছিলাম। ভেবেছিলাম পুজোর সময় পরবো, বাট 15 আগস্টের দিন একটা নতুন জামা না পরলে একটু খারাপ লাগে না? এত জামা আসলে কিনছি কি জন্য, নতুন দিন তো একটা পরতে হবে, তাই জন্য পরলাম। আমাদের শো টাইম ছিল 3:30 থেকে 3:35 নাগাদ। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 3:15। এখন ম্যাক্সিমাম মুভি না আমাদের পিভিআরেই দেখা হয়, বাড়ির একদমই কাছে। আর শো টাইমের সময় আমরা বেরোই, 5 মিনিট টাইম লাগে যেতে। কিন্তু এই টিকিটটা পাইনি পিভিআরে, তো সেই জন্য আমরা বুক করেছিলাম সোয়াভূমির আইনক্সে। অনেকদিন পরে দুজনে মিলে বাইকে করে এরকম অনেকটা দূর গেলাম। এখন না বাইকে করে দুজনের বেরোনোই হয় না, সবসময় তো আদু থাকেই, আর গেলে তো কাছে পিঠেই যাওয়া হয়। মাঝখানে আদু থাকে, ও বেশি জোরে চালাতেও পারে না গাড়ি। তো এখন এই সিগন্যালটায় দাঁড়িয়ে আছি, এর থেকে ডান দিকে গেলেই হচ্ছে সোয়াভূমি। আজকে বেশ ভিড় ছিল আর পুরো হাউসফুলই ছিল। ভীষণ ভালো হয়েছে মুভিটা, আমি তো বলবো একবার দেখে এসো তোমরা সবাই গিয়ে। আর খুব হাসির হয়েছে, আমরা তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছিলো। তো যাই হোক, খুব তাড়াতাড়ি ঢুকছি কারণ টাইম অনেকটাই বেরিয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম যদি না শুরু হয়ে যায়। কিন্তু দেখলাম শুরু হয়নি, মুভি শুরু হলো 4:05। তারপরে শেষ হওয়ার পরে যখন বেরোলাম, বেরিয়ে দেখলাম সোয়াভূমিটাকে এরকম সুন্দরভাবে সাজিয়েছে। কি সুন্দর ভালো লাগছে, দেখো পুরো ট্রাই কালার করেছে। দেন ফেরার সময় একটু খাবার দাবার নেওয়ার ছিল। মা বাবা তো বাড়িতেই ছিল, তাই জন্য মা বাবার জন্য নিলাম এগ চিকেন রোল, আর আমরা দুজনে নিলাম একটা এগ চাউমিন। আদু এখন একটা নতুন ধরনের জিনিস খাচ্ছে, চাউমিন খাচ্ছে, তার মধ্যে মাজা ঢেলে দিয়েছে। কি খাচ্ছ তুমি এখন? চাউ মাজা। আমার চাউ মাজা খাচ্ছে। এবারে চুমুক দিয়ে খাও। মাজা হেভি খেতে বল। মাজা চাউ নাকি একসাথে? এই দাও, আমি হেল্প করি। হ্যাঁ এই এনে দা। হ্যাঁ এটা কোনো খাওয়া? হ্যাঁ ইস, এখন বাজে 8:25। মুভি টুভি দেখে এসে আদুর জন্য তো একটু চিপস মাজা এসব নিয়ে এসেছিলাম। তো আদু তো দেখলেই যে আদু মাজা দিয়ে চাউমিন দিয়ে কেমন খেলে, আবার বলছে ওয়াও এটা খুব ভালো খেতে। জানি না এদের কি টেস্টের ব্যাপার থাকে। এখন আবার রেডি হলাম, এখন হচ্ছে যাবো একটু বাইরে ডিনার করতে। আসলে আজকে বোন আমাদের ট্রিট দেবে, ওর বার্থডে গেছে তো ও খাওয়াবে, তাই জন্য আমরা এখন বেরোচ্ছি, যাবো ইন্ডিয়া রেস্টুরেন্টে। কারণ এখানের মধ্যে এখন আমার সবচেয়ে ফেভারিট রেস্টুরেন্ট হচ্ছে ইন্ডিয়া রেস্টুরেন্ট। আর একটা কথা, স্ত্রী 2 দেখতে গেছিলাম, তো বলবো একবার অন্তত দেখে এসো। মানে এত হাসিয়েছে, যেমন সুন্দর মেসেজও আছে তেমন সুন্দর হাসি। আমার তো এমনি রাজকুমার রাওকে খুব ভালো লাগে, আর এত সুন্দর হাসির মুভি অনেকদিন পরে দেখলাম, খুব ভালো লাগলো। মানে পুরো একদম ফুল টু এন্টারটেনমেন্ট, খুব খুব ভালো লেগেছে। একবার বলবো গিয়ে দেখে এসো। আর এই যে আলুর জন্য একটু ভাত গরম করে নিলাম। ইন্ডিয়াতে যাবো যদি বিরিয়ানি নিই, বিরিয়ানির আলু দিয়ে ওকে একটু ভাত দিয়ে খাইয়ে দেবো। ইন্ডিয়া রেস্টুরেন্টে যাব বলে বেরিয়ে তো পড়লাম, বাট শেষ পর্যন্ত আমরা গেছিলাম রিজেন্টে, যেটা ডিপি মানে ডায়মন্ড প্লাজার ঠিক পাশের গলিটায় আছে। খাবার দাবার ভীষণ ভালো ছিল। আর সেদিনকে প্রচণ্ড ভিড় হবে বলে বোনকে বলে দিয়েছিলাম তুই আগে গিয়ে জায়গা রেখে দে। বাট ব্যাপারটা হয়েছিল বিরিয়ানিটা পাইনি, এখানের বিরিয়ানিটা নাকি খুব ফেমাস, খুব ভালো খেতে, তো বিরিয়ানিটা আর পাইনি। যাই হোক, আমরা নিয়েছিলাম বাটার নান, প্রথমে নিয়েছিলাম ফিশ টিক্কা। ফিশ টিক্কাটা দারুণ খেতে, যদি কেউ যাও তো ফিশ টিক্কাটা মাস্ট ট্রাই আমি বলবো। ফিশ টিক্কা খেয়েছি, তারপরে নিয়েছিলাম বাটার নান, বাটার চিকেন, একটা হান্ডি মাটনটাও খুব দারুণ ছিল খেতে, দেন আর একটা চিকেন ভর্তা। আর এই যে দুটো গাড়ি পেয়েছে গিফট, ব্যাস গাড়ি নিয়েই লেগে পড়েছে, আর কোনো কিছু চাই না ওর। যদি গাড়ি পেয়ে যায় আর কোনো কিছুই চাই না। প্লাস বয়েও আর আমাকে দিয়ে 3টে গাড়ি নিয়ে গেছিলো ওখানে গিয়ে খেলবে বলে।
দমকা ফায়ার আদু তোমার কাছে ফায়ার ইঞ্জিন আছে? দাদার কাছে আছে বলছে। আমার কাছে জেসিবি আছে। আমার কাছে জেসিবি আছে। তোর কাছে জেসিবি আছে? হ্যাঁ। আমার কাছে এরোপ্লেন আছে। এই আমার কাছে আছে। এই সাথে তো ডাবলি। হ্যাঁ দিদি কোথায়? এটাই দিদি নেই। ইন্ডিয়া রেস্টুরেন্টে তো আর যাওয়া হয়নি, গেলাম রিজেন্টে। হ্যাঁ এই হয়েছে একটা, হাত ছাড়া পেলেই শুধু দৌড়াবে, মানুষকে চুক্তি দেবে। হ্যাঁ চুক্তি দেবে, শুধু চুক্তি, পুরো চুক্তি। এই দেখো আমরা ডায়মন্ড প্লাজার পাশে রিজেন্টে খেলাম, খাওয়া দাওয়া বেশ ভালোই। এবার বাড়ির দিকে যাচ্ছি। ওই দেখ 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 দেখ। তোর জন্য কি আমি শান্তিতে একটু ব্লগ করতে পারবো না? তোর জন্য কি শান্তিতে আমি ব্লগ করতে পারবো না? চল চল বাইকে চল, আয়।